আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এআইবি কোর্স সলিউশন এসিএস। আমি নিব্রাস নাসিহা, সেকেন্ড সেমিস্টার ফ্রম সিএসি ডিপার্টমেন্ট। কোর্স নিয়ে যে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথ, অ্যান্ড টপিকটা হচ্ছে ইউলার পাথ অ্যান্ড সার্কিট, হ্যামিল্টন পাথ অ্যান্ড সার্কিট। তো এখন আমি ইউলার পাথ অ্যান্ড সার্কিট নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, ইউলার পাথ এবং সার্কিটের মধ্যে ক্ষুদ্র একটি ডিফারেন্স আছে, সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। ইউলার পাথ হচ্ছে আপনি যেখান থেকে ভ্রমণ শুরু করবেন সেখান থেকে শেষ করতে হবে না, কিন্তু সার্কিটে যেখান থেকে ভ্রমণ শুরু করবেন সেই পয়েন্টে গিয়ে আমার ভ্রমণটা শেষ করতে হবে। এই দুটাই হচ্ছে এই দুটার মধ্যেকার ডিফারেন্স। সো এখন দেখি ইউলার পাথ বলতে আমরা কী বুঝি। তো ইউলার পাথের শর্তটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা এজকে একবার করে ভ্রমণ করব এবং প্রত্যেকটা এজকে আমার ভ্রমণ করতে হবে, অ্যান্ড এটাই হচ্ছে ইউলার পাথের শর্ত। তো আমরা এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে এতে গেলাম, আবার এ থেকে ডিতে গেলাম, ডি থেকে আবার সিতে গেলাম। এর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা এজকে একবার করে ভ্রমণ করা হয়ে গিয়েছে। কিন্তু এখান থেকে লক্ষ্য করলে দেখবেন যেখানে আমরা নোটকে ব্যবহার করছি দুবার। ইচ্ছা করলে আমরা ইউলার পাথে নোটকে 2-3 বার করে ইউজ করতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা এজকে যে কোনো একবার করেই ভ্রমণ করতে হবে। এটার কোনো ধারাবাহিক কোনো নিয়ম নেই। চলুন এবার দেখা যাক সার্কিট। সার্কিটের শর্ত হচ্ছে যেখান থেকে আমরা ভ্রমণ শুরু করব ঠিক সেখানে এসেই ভ্রমণটা আমার শেষ হয়ে যাবে। ধরুন আমরা এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে, আবার সি থেকে ডিতে, ডি থেকে আবার এতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে আমরা এ থেকে শুরু করেছি আর এটা প্রত্যেকবার ভ্রমণ করে কিন্তু এতে যেয়ে শেষ হচ্ছে। সো এটা হচ্ছে ইউলার সার্কিট, এটাকে আমরা ইউলার সার্কিট বলতে পারি। একটা সার্কিট কখন ইউলার সার্কিট হবে, ইউলার পাথ হবে কিন্তু হবে না, সেটা খুব সহজেই আমরা একটা গ্রাফ দেখে বলে দিতে পারি। তো চলুন এখন একটা থিওরেম 3টা আমি দেখাবো আপনাদের। থিওরেম 1 হচ্ছে এভরি ভার্টেক্স হ্যাজ ইভেন ডিগ্রি, সার্কিট পসিবল হবে। এক্স্যাক্টলি 2 ভার্টেক্স হ্যাভ ওয়াট ডিগ্রি, পাথ অ্যান্ড সার্কিট, পাথ পসিবল হচ্ছে, সার্কিট নট পসিবল। মোর দ্যান 2 ভার্টেক্স হ্যাভ অড ডিগ্রি, পাথ নট পসিবল। তো আমি এখন প্রথমটা নিয়ে আলোচনা করব, এভরি ভার্টেক্স হ্যাজ ইভেন ডিগ্রি, যেটা সার্কিট পসিবল হচ্ছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। এটাতে দেখুন 2 নম্বর ফিগারে এখানে প্রত্যেকটা ভার্টেক্সের কিন্তু আমাদের 2টা করে নোড আছে, 2টা করে এজ, তার মানে এটার হচ্ছে এদিকেও 2 এদিকেও 2, তার মানে এটা ইভেন, তার মানে এখানে হচ্ছে এটা সার্কিট আমার পসিবল। দ্বিতীয় থিওরেমটা হচ্ছে এক্স্যাক্টলি 2 ভার্টেক্সেস হ্যাভ অড ডিগ্রি, যেটাতে আমাদের পাথ পসিবল, সার্কিট নট পসিবল। এখন আমি বলবো ফার্স্ট চিত্রতে আমরা দেখছি এ ডিগ্রি হচ্ছে 3, সি ডিগ্রি হচ্ছে 3, বি এবং ডি ডিগ্রি হচ্ছে 2, অ্যান্ড এখানে পাথ পসিবল হয়েছে যা একটু আগে আমরা দেখলাম, কিন্তু এখানে কোনো সার্কিট পসিবল না। এখন হচ্ছে 3 নম্বরটা আমি দেখাবো, যেটাতে লেখা আছে মোর দ্যান 2 ভার্টেক্সেস হ্যাভ ওয়াট ডিগ্রি, যেখানে পাথ নট পসিবল। তার মানে যদি 2-এর অধিক ওয়াট ডিগ্রি থাকে তাহলে সেখানে পাথ পসিবল হবে না। আর এটা কিন্তু আমরা জানি যেখানে পাথ পসিবল না সেখানে সার্কিটও পসিবল না। যেমন এই ফিগারটার ক্ষেত্রে এখানে এ বি সি ডি সবারই কিন্তু এটা ডিগ্রি হচ্ছে 3 করে। সো এখানে না ইউলার পাথ পসিবল না ইউলার সার্কিট পসিবল। সো আর যদি একটা জিনিস আমরা বললাম, একটু আগে বলা হয়েছে যেখানে পাথ পসিবল না সেখানে সার্কিটও কিন্তু পসিবল না। এখন আমি হ্যামিল্টন পাথ অ্যান্ড সার্কিট নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু আশা করি ইউলার পাথ সার্কিট নিয়ে কোনো কোশ্চেন নেই। হ্যামিল্টন পাথ অ্যান্ড সার্কিট কিন্তু ইউলার পাথ অ্যান্ড সার্কিটের চাইতে একটুখানি আলাদা। পাথ এবং সার্কিটের সংখ্যা ইউলারে যেটা ছিল হ্যামিল্টনের সেম। হ্যামিল্টন পাথ অনুযায়ী প্রত্যেকটা নোডকে আমাদের
একবার করে ভ্রমণ করতে হবে, প্রত্যেকটা নোড কিন্তু একবার করে আমাদের ভ্রমণ করতেই হবে। এটা এই হ্যামিল্টন পাথের শর্ত। আপনি চাইলে যে কোনো এজ বাদ দিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, বা 2-3বারও আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শর্ত হচ্ছে প্রতিটা নোড আমি একবার করে ইউজ করবো এখানে। চলুন দেখা যাক। আমি এখান থেকে এই সার্কিটে আমি এ থেকে বিতে যাচ্ছি, দেন বি থেকে সিতে আসলাম, সি থেকে আবার ডিতে। আমি কিন্তু প্রত্যেকটা নোড কিন্তু একবার করে ইউজ করলাম, প্রতিটা নোডে কিন্তু আমি একবার করে ভ্রমণ করছি, কিন্তু প্রতিটা এজ কিন্তু আমার বাদ আছে। এসি আর বিডি কিন্তু আমরা ভ্রমণ করিনি, কিন্তু হ্যামিল্টন পাথের জন্য এটা নেসেসারি না আমাদের জন্য যে আমরা এখানে প্রতিটা এজ আমাদেরকে টাচ করতে হবে। এটা আমাদের জন্য হ্যামিল্টন পাথের জন্য কোনো নেসেসারি থিং না। আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র প্রতিটা নোড ইউজ করে যাচ্ছি। এখন হ্যামিল্টন সার্কিটের ক্ষেত্রে আমি দেখি এই গ্রাফে কিন্তু আমাদের সার্কিট সম্ভব। ধরুন এখন এখান থেকে শুরু করার পর এখানে ডিতে আসলাম, ডি থেকে আবার সিতে আসলাম, তারপর আবার এতে চলে গেলাম এখানে, তারপর এদিকে। এটা কিন্তু আমাদের সার্কিটটা সম্ভব, সবগুলোতে কিন্তু ঘুরে আসতেছে। এখন এখান থেকে এ থেকে বিতে গেলাম, বি থেকে ডিতে, ডি সি থেকে আবার এ। এখানে কিন্তু আমার প্রত্যেকটা নোড কিন্তু ভ্রমণ করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একবার করে ভ্রমণ করতেছি, আর যে নোডে আমি শুরু করেছি সেই নোডে কিন্তু আমার জিনিসটা শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমাদের সব হ্যামিল্টন সার্কিটের নিয়ম মানা হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা আমাদের হ্যামিল্টন সার্কিট। হ্যামিল্টন সার্কিটে আমাদেরকে থিওরাম আছে দুটা, তার মধ্যে আমি যে কোনো একটা নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে ডিরাক্স থিওরাম। ডিরাক্স থিওরাম প্রযোজ্য হবে তখন যখন ভার্টেক্সের সংখ্যা মোর দ্যান 3 আসবে। 3 যখন হবে তার মানে হচ্ছে 3-এর চেয়ে কম থাকতে হবে। প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি যদি n/2 হয় সেই গ্রাফে হ্যামিল্টন সার্কিট থাকবে। more than equal to 3. এখন এই গ্রাফে আমি এখন এইটা দেখাবো। এই গ্রাফের জন্য যেটা প্রত্যেকটা এখানে প্রথম সূত্র আছে যে এন হচ্ছে প্রতিটা নোডের ডিগ্রি কিন্তু 2 করে আসতেছে আমার। 4/2 = 2 সূত্র মিলেছে এইটার জন্য এটা প্রযোজ্য। তাই এখানে আমরা দেখলাম যে এখানে সার্কিট আমার কিন্তু পসিবল হচ্ছে। এটাই কিন্তু আমার ডিরাক্স থিওরাম, এটাই হচ্ছে আমার হ্যামিল্টন পাথ অ্যান্ড সার্কিট।